24x7 নিউজ বাংলা। আপনারা দেখছেন 27শে মার্চ। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার নিউ মার্কেট, যেখানে হকার সুরক্ষা ইউনিয়নের পক্ষ থেকে এখন অনুষ্ঠিত হচ্ছে দাওয়াতি ইফতার। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। সর্বধর্মের মানুষের বসবাস এই বাংলায়। মুসলিম ধর্মাবলম্বী পবিত্র রমজান মাস মানেই সারাদিন উপবাস ও সন্ধ্যায় ইফতারি করে উপবাস ভঙ্গ করা। এই দিন হকার সুরক্ষা ইউনিয়নের পক্ষ থেকে কলকাতা নিউ মার্কেটে বহু মানুষের সমাগমে অনুষ্ঠিত হলো দাওয়াতে ইফতার। এই সংগঠনের প্রেসিডেন্ট বিধায়ক মদন মিত্র, চেয়ারম্যান MMIC সন্দীপন সাহা, ভাইস প্রেসিডেন্ট মুক্তার আহমেদ, জেনারেল সেক্রেটারি সাইফ আলী, ট্রেজারার SK তারিক, রেহান খান ও অন্যান্যদের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এই দাওয়াতে ইফতার। উক্ত অনুষ্ঠানে হিন্দু ও মুসলিমের সম্প্রীতির এক চিত্র পড়ল ধরা, যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মুসলিম ধর্মীয় ব্যক্তিত্বরা একসাথে ইফতারি করলেন। এই দিন প্রায় 5000 মানুষ একসাথে বসে ইফতারি করে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, বিধায়ক স্বর্ণকমল শাহ, MMIC সন্দীপন শাহ, কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন, আইনজীবী ইন্দ্রনীল বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক নিতাই মালাকার সহ অন্যান্যরা। উদ্যোক্তারা জানান, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের ঐক্যর বার্তাটি তুলে ধরতেই তাদের এই আয়োজন। আমরা সব ধর্মের মানুষ হাজির হই আমাদের মধ্যে কমিউনাল হারমোনি আরো মজবুত করার জন্য। বাংলা দেখাবে সারা দেশকে যে কমিউনাল হারমোনি কাকে বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। আমাদের বাংলা দেখে রাখবো, এই বাংলার জিনিসটা সারা ভারতবর্ষ আগামী দিনে মেনে চলবে। হিন্দু মুসলমান এক হয়ে সমাজকে মজবুত করবে। কলকাতার ইতিহাসে স্বর্ণদাও এখানকার নেতৃত্ব, কলকাতা বাংলার নেতৃত্বে বহুদিন ধরে রয়েছে। মানা, আমাদের আরও সবাই রয়েছে, অনির্বাণ, তারপরে আমাদের দীপু, সবাই রয়েছে এখানে। অন্তত 50 বছরে আমরা এত বড় জমায়েত কখনো নিউ মার্কেট উপর দেখিনি। এমনকি 92-এর যে 6ই ডিসেম্বর, তারপরেও অনেক বড় মিছিল বেরিয়েছিল, সেদিনও আমরা এখানে ছিলাম। আমরা এই মিছিল, এই জিনিস দেখিনি। আজকে হকাররা প্রমাণ করে দিল যে তারা হকার হতে পারে, গরিব হতে পারে, কিন্তু যখন দেশের জন্য লড়াইয়ের প্রশ্ন আসবে, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी जो শহীদ হয়ে উনকি, যখন শহীদদের জন্য লড়াই করার প্রশ্ন আসবে, যখন আবার নতুন করে গোধরাকে নতুন চেহারা দিয়ে 43টা জায়গায় রামনবমীর দিন দাঙ্গা করার একটা নতুন করে স্কোপ নেওয়া হবে, তখন এই হকাররা কিন্তু তারা মোকাবিলা করবে বুকে রক্ত ঢেলে দিয়ে। তারই একটা টিজার আজকে হলো, একটা স্ট্রেংথ দেখানো হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে কি করে মানুষের নেতা হয়ে সারা পৃথিবীতে বাংলার বার্তা পৌঁছে দেওয়া যায়। বাংলা শুনুন, বাংলার মুখ্যমন্ত্রী তো সবসময়, মুখ্যমন্ত্রীকে দেখলেই বাংলার মানুষ বলে ও লাভলি। মুখ্যমন্ত্রী তো লাভ নাই। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, টানে উপহার দিবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানব। এখানে যারা এই ইফতার পার্টিটা করেছে এরা হচ্ছে এখানকার হকার। এরা শুধু এখানে যে ব্যবসার জন্যই নয়, এরা সামাজিক কাজেও নিজেকে লিপ্ত করে। তারই প্রমাণ আজকের ইফতার পার্টি। এত মানুষের সমাগমে আজকের ইফতার পার্টি এখানে আয়োজন করেছে। আমি এদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা ইফতার পার্টি আয়োজন করার জন্য। जहाँ हुमायूं पैलेस के नज़दीक श्री राम मार्केट, सिटी मार्ट, নিউ মার্কেট, হক মার্কেট তার কাছে নজদিকে আজকে যে ইফতার পার্টি মদন মিত্রর নেতৃত্বে, মমতা ব্যানার্জি উদ্যোগে যে আজকে ইফতার পার্টি হয়েছে, ये तारीख के पन्नों में लिखा जाएगा। হিন্দু মুসলমান, শিখ, ইসাই, যেখানে আমরা সব ধর্ম সব জাতিকে নিয়ে একসঙ্গে হয়ে সংবিধানকে সামনে রেখে আমরা হিন্দু মুসলমান সবাইকে আল্লামা ইকবালের ওই শায়রির নিয়ে যে सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा। आज के हमारे इफ्तार पार्टी आज के जो सक्सेस হয়েছে আল্লাহর দোয়ায়, আল্লাহ के करम से, मौला के करम से। আমি সাধুবাদ জানাবো আমাদের ওয়ার্কার ভাইরা এখানে আছেন। আমাদের এখানে এরা সারা দিন কষ্ট করে এখানে এই সময় ওরা উপবাস করেও, ওরা দোকানদারি করেও আজকে ইফতারটা
অ্যারেঞ্জ করেছেন আর ওদের অ্যাডভাইজার হিসেবে আমাকে রেখেছেন, আমি সত্যি ওনার সাধুবাদ জানাবো। কি সুন্দর ব্যবস্থা করেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে একত্রিত হয়ে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মমতাময়ী মা মমতা ব্যানার্জির দেখানো পথে আমাদের আরও এগিয়ে যেতে হবে। এখানে টিএমসি লিগাল সেলের সভ্যরাও এসছেন, টিএমসির অল ওয়েস্ট বেঙ্গল তৃণমূল জেনারেল সেক্রেটারি উনিও এসছেন, মহাদা এসছেন, আর আমরা থাকবো সবাইকে নিয়ে। উন্নয়নের সরকার আগামী 2026-এর উন্নয়নের সরকার আমাদের আরেকবার আনতে হবে। হাওড়া এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনও আমাদের দিকে দিকে আমাদের তৃণমূল ক্যান্ডিডেটদের জিতিয়ে আনতে হবে। সেই জন্য ইফতারের খুব প্রয়োজন, মানুষের সঙ্গে সংযোগ করতে হবে, সবাইকে মিলে একসঙ্গে ইফতার করতে হবে। দেখুন এইখানে তো মানে আল্লাহর করম আছে, আর একটা যে দিদির নাম আছে তো মমতা ব্যানার্জির, তার নামে মানে সারা বাংলা উঠে চলে আসে। এটা আমাদের কোনো মানে নেই, ক্রেডিট নেই, কিন্তু আমরা শুধু অ্যারেঞ্জমেন্ট করেছি, বুঝতে পারছেন তো, আমরা শুধু অ্যারেঞ্জমেন্ট করছি। যা হচ্ছে মানে এটা শুধু মমতা ব্যানার্জির হাত, বুঝতে পারছেন তো, সব এমনি হয়ে যাবে। ওর নাম ডাকলেই মানে জনগণ সব চলে আসে, তো এটা আমাদের কোনো নেই। দেখুন মদন মিত্র প্রেসিডেন্ট সাহেব তো আমাদের আছেই, উনি খুব ভালো লোক। মুক্তার ভাই আমাদের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে, সাহেব আমাদের জেনারেল সেক্রেটারি হচ্ছে, আমি ট্রেজারের হচ্ছি, বাবলু ভাই আছে, গান্ধী সাহেব আছেন 46-এর। এদের না অ্যারেঞ্জমেন্ট মানে এদের না সাপোর্ট থাকলে আমরা কিছু করতে পারবো না। মানে এনারাই সব মিলে অ্যারেঞ্জমেন্ট করেছেন। আলিসা দিদি আমাদের এসছেন খিদিরপুর দিয়ে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেক্রেটারি ইনি আছেন তৃণমূলের। তো আমরা সব মিলেই কাজ করছি, মিলে ভেবে ভালোই হলো। এটা 4-5 হাজার লোক নিশ্চয়ই এসেই গেল, আপনারা তো দেখছেনই। তো এটা আল্লাহর করম আছে, সব ভালোই হলো।